This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়ি তৈরি বা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন? তবে আপনার জন্য বড় সুখবর দিতে পারে সরকার। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় অতিরিক্ত 3টি বাড়ি তৈরির টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই 3 কোটি বাড়ির অর্ধেক তৈরি হবে গ্রামে, অর্ধেক হবে শহরে। যারা শহরে প্রথমবার বাড়ি বা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন তাদের সুখবর দিতে পারে সরকার। সরকার নতুন প্রকল্প আনতে চলেছে। এই প্রকল্পের দুটো দিক। এক, প্রথমবার বাড়ি কেনার জন্য লোন নিলে বড়সড় ছাড় মিলবে। 2, সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত হোম লোনে মিলতে পারে সুদের ক্ষেত্রে ছাড়। ছাড়ের পরিমাণ হতে পারে সর্বোচ্চ 9 লক্ষ টাকা। ঋণের ছাড়ের ক্ষেত্রে দুটি অপশন দেওয়ার কথা ভাবছে কেন্দ্র। 1, ভর্তুকির টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে বা ডেভেলপারের অ্যাকাউন্টে আসবে। 2, শুরুতেই গৃহঋণের সুদে ছাড় মিলবে। আপনার যা ভর্তুকি প্রাপ্য সেই অনুসারে আপনার হোম লোনের সুদ নির্ধারিত হবে। কোন অপশনটি আপনি নেবেন সেটি আপনি নিজেই বেছে নিতে পারবেন। একটি উদাহরণ দিলে আরও বুঝতে সুবিধা হয়। এক ব্যক্তি 20 বছরের জন্য 40 লক্ষ টাকা লোন নিতে চান। সেই ক্ষেত্রে 10% হারে ইএমআই হবে 38,600 টাকা। নয়া প্রকল্প চালু হলে 10 বছরের জন্য ইএমআই কমে দাঁড়াতে পারে 28,000 টাকা। কারণ এই সময়টুকুর জন্য ব্যাংক আপনার থেকে হয়তো 6% হারে সুদ নেবে। আপনাকে ব্যাংক যে ভর্তুকি দেবে সেই টাকা ব্যাংকগুলিকে দেবে সরকার। আর আপনি বাজার চলতি হারে ইএমআই দিলে ভর্তুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যেতে পারে। কয়েকটি কিস্তিতে হয়তো সেই টাকা মিলবে। তবে প্রকল্প ঠিক এরকমই সুবিধা মিলবে এ কথা কিন্তু এখনই হলফ করে বলা যায় না। স্বাধীনতা দিবসের বক্তৃতায় এমনই এক গৃহঋণ প্রকল্প আনার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভোটের আগে তেমন কোনো প্রকল্পের কথা ঘোষণা হয়নি। অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন শহুরে মধ্যবিত্তদের মাথায় ছাদ দিতে প্রকল্প আনবে কেন্দ্র। বিশেষজ্ঞ সংস্থা নাইট ফ্র্যাঙ্কের দাবি, গত 2 বছরে কলকাতায় ফ্ল্যাটের দাম বেড়ে হয়েছে 4 থেকে 8%। অনেকে হয়তো এজন্য ফ্ল্যাট কিনবেন ভেবেও পিছিয়ে গিয়েছেন। কেন্দ্র ভর্তুকি প্রকল্প আনলে এবার হয়তো আবার নতুন করে ফ্ল্যাট কেনার কথা ভাবতে পারবেন অনেকেই। তবে চাকরি করেন এমন বহু মানুষেরই কিন্তু স্যালারি স্লিপ নেই, বা থাকলেও ফর্ম 16 বা এই ধরনের কোনো নথি নেই। অনেকের কাছে হয়তো আয়কর রিটার্নের নথিও নেই, অথচ তারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন, বেতন পান। শুধুমাত্র কাগজ নেই বলেই তাদের যেন হোম লোন থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করতে হবে সরকারকেই। TV9 বাংলা ডিজিটাল।